তিন নম্বর হচ্ছে বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও ইস্তিফতাহের সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল জব্বার ইবনে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, আব্দুল জব্বারের riwayat নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আব্দুল জব্বার তার বাপের থেকে যে riwayatটি করেছে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু এই riwayatটিকে সহিহ লিগাইরিহি শুআইব আল-মাউদ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন। এইজন্য আমরা উল্লেখ করছি, قال صليت مع النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সালাত আদায় করলাম। فقال رجل, এক ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু পর্যন্ত। ফালাম্মা সাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, মান জাল্লাযী ক্বালা হাযা, প্রশ্ন করলেন, কে এই কথা বলেছে? ক্বালা রাজুলু আনা, এক ব্যক্তি বললেন, আমি বলেছি। ওয়া মা আরাদতু ইল্লাল খাইর ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ভালোর জন্য বলেছিলাম, আমি মনে করেছি এই কাজটি এইটি আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম প্রশংসা আমার কাছে মনে হয়েছে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার এই কথাটুকুর জন্য আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে। ফামা নাহনাহা শাইউন দুনাল আরশ, এমনকি আরশ পর্যন্ত এই কালেমাগুলো উঠানোর ব্যাপারে আর কোনো প্রতিবন্ধক থাকেনি, আর কোন ধরনের প্রতিবন্ধক থাকেনি। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন।